আপনারা কি জানেন, অধিকাংশ মানুষই কিন্তু জানে না এইরকম পরোটা তৈরি করতে। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে যেই পরোটাটা আমি তৈরি করেছিলাম বাঁধাকপির তরকারির পরোটা। তো এখানে দুপুরের বাঁধাকপি রয়ে গেছিলো, তো সেই তরকারিটা দিয়েই বানাচ্ছি পরোটা। প্রথমে এখানে একটা ম্যাশার দিয়ে ভালো মতন ম্যাশ করে নিতে হবে। ম্যাশার যদি ভালো মতন না কাজ করে তাহলে হাত দিয়ে ভালো মতন চটকে নিতে হবে। এদিকে আটা মেখে রেখেছিলাম, তো আটার থেকে বড় সাইজের লেচি কেটে একটু বেলে নিয়েছি। এবার কিন্তু সেই বাঁধাকপির তরকারির পুরটা বেশ বেশি করে কিন্তু একটু দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে আলতো হাতে হালকাভাবে কিন্তু বেলে নিতে হবে। এইবারে কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে কিন্তু উল্টে পাল্টে তেল দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যায় দারুণ টেস্টি বাঁধাকপির পরোটা। আর একটা কথা, সত্যি কথা বলছি, এই পরোটার সাথে না কিছুই লাগে না। আমি শুধুমাত্র সসটা নিয়েছিলাম দেখানোর জন্য। আর এই পরোটা তৈরি করতে না আলাদা করে কোনো এক্সট্রা মশলাও লাগে না। তাই তো, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর সাবস্ক্রাইব